নমস্কার সবাইকে, আবার একটু ব্লগে আপনাদেরকে স্বাগত। এখানে দেখুন, আগের দিন রাত থেকে আমি ভিডিওটা শ্যুট করছিলাম। আর এই ঘরের অবস্থাটা দেখুন। যাদের বাচ্চা আছে বাড়িতে ছোট, তারা অবশ্যই জানবেন যে বাচ্চা থাকলে কীরকম হয়। আর এখানে দেখুন, আমি সব পরিষ্কার করে নিয়েছি। তো সকালবেলা বাড়িটা এরকম অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না, এই জন্য আমি রাত্রেই সমস্ত কাজ সেরে নিই। আর সকালবেলা অনেকটা তাড়াও থাকে, মেয়েকে স্কুলে পাঠাতে হয়, তো বাকি কাজগুলো হয়ে ওঠে না আর কি। এই জন্যে আমি আগেই সব কিছু পরিষ্কার করে রেখে দিই। এখানে বেসিনটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে তারপর রাত্রে শুতে চলে গেছি আর কি। এবার মেয়ে দেখুন ঘুম থেকে উঠতেই চাইছিল না সকালবেলা, তো এরপরে ও ব্রাশ করতে চলে এসেছে, ব্রাশ করে নিচ্ছে। ব্রাশটা মোটামুটি নিজেই করে নেয়, কোনো অসুবিধা হয় না। আর এই যে তারপরে আমি রুমটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই বেড কাভারটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি অনলি 300 টাকায়। আমি তো প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এত ভালো বেড কাভারটা আমি পেয়ে যাব, কিন্তু সত্যি বেড কাভারটা ভীষণই ভালো। এটা একদম পিওর কটনের, আর একদমই দেখতেও কত ইউনিক লাগছে দেখুন। তো এরপর নিচে চলে এসেছি, আর একটু খেজুর আর লেবু জল খেয়ে নিচ্ছিলাম। তারপরে গোপালকে স্নান করাতেও চলে এসেছি। আর এখানে যে গোপালকে স্নান করিয়ে দিচ্ছিলাম। তো গোপালকে স্নান করানোটা আমার সকালবেলা একটা প্রথম কাজ। এটা না করলে আমার দিনটা একদমই শুরু হয় না, ভালো লাগে না কোথাও গিয়ে। তো এই যে আমার মিষ্টি সোনাকে রেডি করিয়ে নেব এবার। গোপালকে করানো হয়ে গেছে রেডি। আর এখানে দেখুন ভগবানকে কীভাবে শৃঙ্গার করানো হয়েছে। আর গোপালকেও শৃঙ্গার করানো হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, তো দেখছি এই অবস্থা। তো তারপর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, কেননা অগোছালো রান্নাঘরে আমার একদমই ভালো লাগে না রান্না করতে। এরপর আমি একটু জব সেরে নিচ্ছিলাম, আর মেয়ে যে এদিকে খেলা করছিল। এরপর আমি চলে গেছি ওর টিফিনটা রেডি করাতে। আর টিফিনে একটু পরোটা, সস আর পেয়ারা দিয়ে দিয়েছি। এরপর ওর ব্যাগটাও আমি গুছিয়ে দিচ্ছিলাম, ব্যাগে জলের বোতল দিয়ে দিচ্ছিলাম। আর আজকে ও পড়তে বসলো না একদমই, এত করে বললাম তাও জানি না ও কী শুরু করেছে। আর এরপরে এই যে স্নান করে রেডি হয়ে গেছে স্কুলে যাবার জন্যে। আর এই যে গোপালকে এখন প্রণাম করতে চলে যাচ্ছে। যে ও প্রণাম করে নিচ্ছে। তো প্রথমেও একদমই এরকম ছিল না, আমরা সবাই যেহেতু স্নান করে আগে প্রণাম করি ভগবানকে, তারপর বাড়ি থেকে বেরোই, তো ও সেটাই শিখেছে আর কি। নিজে থেকেই ও করে, ওকে কখনোই বলতে হয় না। এই যে এখানে এসে আমি এবার বসিয়ে দিয়েছি দুপুরের জন্য রান্না। আর এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি। এরপর রান্না করে কিচেন পরিষ্কার করে ভগবানকে এদিকে আমি ভোগও লাগিয়ে দিয়েছি। এই যে আমাদের ভোগ দর্শন করুন। তো তারপরে আমার মেয়ে চলে এসছে এই যে বাড়ি স্কুল থেকে। আর এই যে এসে ওর মায়ের সাথে শুরু হয়ে গেছে এগুলো করা। এই যে দেখুন। তো ভালো থাকবেন সবাই, আবার একটি ব্লগে দেখা হবে। তো নমস্কার, আজকের ব্লগটা এই পর্যন্তই।